দেব চুদন ভালো তো? আরে পিন্টু বেটা ভালো তো? চুদির ভাই এখানে কি গাঁড় পাগল দেখাচ্ছিস? যা ঘর গিয়ে পড়তে বসগা। খগেন দাদু তুমি মারা উল্টো পাল্টা কথা বলবা না, আমাদের নাম আছে। ঠিকই বলেছিস মারা। দাদু তুমি একা আছো, আমরা দুজন এখন ঝোপে ঢুকে তোমার সাঁতার কাটিয়ে দিয়ে দেবো। গুড মর্নিং বেটারা, দাঁড়া আমি সন্ধ্যেবেলায় পিন্টুর কাছে আর রাজুর কাছে যাচ্ছি, তোর সাঁটা কাটি হিলাতে বলবো। দাদু এখানে মদ মেরে আছে, মাতলামি করো না, এখনই গাড়ে লাথি মেরে পুকুরে ফেলে দেবো। তোদের গাঁড়ে ক্ষমতা আছে আমাকে লাথি মেরে পুকুরে ফেলার? বুড়ো ভাই যদি গাঁ পাকমু দেখাও না, এখনই প্যান্ট খুলে ঝুলিয়ে দেবো। এ তোর তিন কাবাজি এখানে কি করছিস? এই চুদের ভাইটা তোরা তিনজন এখানে একটা মেয়ে কি করছিস? কেন তুমি এখানে কি করছো? যাও বাড়ি চলে যাও। এখানে ঘুরতে ঘুরতে এলাম আর তোমাদের দেখা পেয়ে গেলাম, ভালোই হলো ভালোই হলো। মেয়েটাকে একা পেয়ে সবাই মিলে ফোন মেরে দিচ্ছিস নাকি? দাদু দিলে তো ভালোই হতো, তুমি একটু বলে দাও। চ তোদের এত সব তো তিনজন মিলে নিয়েছো আমাকে ঝোপে। আমার তোর নাম কি? তোরই আমার নাম রূপা, আমি দেবের গার্লফ্রেন্ড। জারুপাম আয় যে সরষের তেল নিয়ে কালটির দোকান থেকে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। এই চুষংগুলো কি করছিস এখানে? এই আয়ুষ, রূপমকে দেখলি কালটির দোকানে আসার সময়? কেন রে কি হয়েছে? আর বলিস না, এই রূপা আমাদের সবাইকে মারতে দিয়েছে, তাই রূপমকে তেল আনতে পাঠিয়েছি। রূপম তেল নিয়ে এসছিস? এই যে আর বলিস না, সরষের তেল পাই না, রিফাইন তেল নিয়ে এসছি। না না আমি সরষের তেল দিয়ে মারতে দেবো, রিফাইন তেল থেকে মারতে দেবো না আমি। চল কাজ শেষ।